ওম নমঃ শিবায়। মিথুন রাশি জাতকাদের আগামীকাল থেকে বলা যেতে পারে 7ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পুরো এই মাসটা আপনাদের জীবনে নানান রকমের ঘটনা ঘটতে চলেছে। কারণ ইতিমধ্যে এই মাসেই বেশ কিছু গ্রহের গোচর পরিবর্তন হয়ে গেছে অলরেডি। তো আগামী সময়কালে আর বেশ কিছু গ্রহের পরিবর্তন থাকবে, যেমন মঙ্গলের পরিবর্তন থাকবে, বুধের পরিবর্তন থাকবে, সূর্যের তো পরিবর্তন থাকছেই। তো এই গোচর পরিবর্তন আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলতে চলেছে। আপনার চাকরি ক্ষেত্রে, আপনার সম্পর্কের জায়গাতে, পড়াশোনার জায়গায়, প্রেম সম্পর্কিত জায়গায়, সন্তানের দিক দিয়ে, এবং আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্ক এখানে খুবই গুরুত্বপূর্ণ, এবং ব্যবসাপাতি ভাগ্যের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত হচ্ছে। বিগত কয়েক মাস বা কয়েকদিন ধরেই বলা যেতে পারে আপনাদের ভাগ্য যেন আপনাকে সঙ্গ দিচ্ছে না। নানান ক্ষেত্রে নতুন কাজে নানান রকমের বাধা সমস্যা দিচ্ছে, সেখানে আপনাকে পরিশ্রম বেশি করতে হচ্ছে। কখনো কখনো আবার আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নিচ্ছে, কাজের জায়গায় আপনি প্রাপ্য সম্মান পাচ্ছেন না, এরকম নানান রকমের পরিস্থিতি ফেস করেছেন। কোনো জায়গায় অপমান, লাঞ্ছনাও সহ্য করতে হয়েছে। তো এবারে সেই জায়গাগুলোতে বিশেষ করে কিছু পরিবর্তন হবেই হবে। তো সবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক এক করে সব বিষয়ে আলোচনা করব, তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন মিথুন রাশির জাতক জাতিকারা। তো চলুন, সর্বপ্রথমত যেটা পরিবর্তন করবেন, যারা স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তায় রয়েছেন তাদের বলবো স্বাস্থ্যের উন্নতি থাকবে, তবে একটুখানি খেয়াল রাখতে হবে, যেহেতু আপনার রাশি অধিপতি বৃহস্পতি ষষ্ঠ করে চলে আসবে, যার কারণে মাঝে মধ্যে স্কিন ইনফেকশন, গলা রিলেটেড সমস্যা, চোখের সমস্যা, এগুলো সামান্য ভোগান্তি দিতে পারে। যাদের এইসব সমস্যা অলরেডি আগে থেকে ছিল তাদের বলবো একটু বেশি সতর্ক থাকতে। আর তেমন কোনো চিন্তার কারণে রাশিতে বৃহস্পতি থাকবে, আর সেদিক দিয়ে ঠিকঠাক। ব্লাড প্রেশার দিকটা একটু খেয়াল রাখবেন, যাদের ব্লাড প্রেশারজনিত সমস্যা রয়েছে আর কি, তাদের একটু ধ্যান রাখতে হবে। খরচপাতি লিমিটেড করুন, যতটা সম্ভব হয় ততটাই লিমিট করুন, সেটাই ভালো হবে। দ্বিতীয়ত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা অনেক দিন ধরে সম্পর্কের জায়গায় নানান রকমের ভুল বুঝাবুঝি, অশান্তি, ঝগড়াঝাটি ফেস করছিলেন, তাদের জন্য বলবো আগামী প্রায় 17-18 তারিখ পর্যন্ত তো সম্পর্কের জায়গাতে খুব ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। বা যাদের কোনো কারণে মতবিরোধ, মত পার্থক্য হয়ে সম্পর্ক একটা কথাবার্তা বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি হয়েছে, তাদের ক্ষেত্রে বলবো কথাবার্তা আবারও পুনরায় চালু হতে পারে, সেই সুযোগটা কিন্তু পাবেন। তো সেই জায়গায় প্রেম সম্পর্কিত বিষয় খুবই ভালো লক্ষ্য করা যাবে। আর যেটা বিষয় বলবো, তার পরবর্তী সময় আপনার পার্টনারের মধ্যে একটু ইগো ব্যাপার কাজ করতে পারে, ডোমিনেটিং নেচার কাজ করতে পারে, মানে সব কথায় তার মতো করে আপনাকে চালানোর চেষ্টা, এই ব্যাপারটা কিন্তু হবে। তার জন্য মাঝে মধ্যে মান অভিমান, ঝগড়াঝাটি হতে পারে। তো সেটা একটু আপনাকে একটু বুঝেই চলতে হবে। খরচ একেবারেই কম করুন, আবারও বললাম খরচটা অনেক বেশি হতে পারে, সম্ভাবনা রয়েছে, কারণ বিশেষ করে আপনার চাকরি বাকরির জায়গায়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু খরচটা বেশি হতে লক্ষ্য করা যাবে। বা মেডিকেল সেক্টরে কিছু খরচপাতি লক্ষ্য করা যেতে পারে, তাই ধ্যান রাখুন। এর পরবর্তী আর গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা অনেক দিন ধরে টেকনিক্যাল লাইনে নিজেদেরকে নিয়ে যাচ্ছেন, বা যারা কেরিয়ার গড়তে চাইছেন টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত বেশ ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে বেশি করে মনোযোগ রাখবেন, সেখানে বেশি করে গুরুত্ব দেবেন, তাহলে কিন্তু অবশ্যই ফল ভালো হবে। ব্যবসা যারা দীর্ঘদিন ধরে করছেন, তেমন কোনোভাবে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারছিলেন না, তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো থাকবে। যারা মার্কেটিং লাইনে কাজ করেন, তাদের কথাবার্তাতে একটা আলাদা রকম টেকনিক থাকবে, তবে আপনাদেরকে বলবো একটু সংযত থাকতে, হিসেব বুঝে চলতে, তাহলে কিন্তু বিষয়টা বেশ ভালো হয়। যারা অনেক দিন ধরে বেড়াতে যাবেন প্ল্যান তো করছেন, কিন্তু তেমন কোনো সুযোগ আসেনি বা তেমনটা কিছু পাননি, তো সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য সুযোগ তৈরি করবে। বেশ কিছু শর্ট ট্রাভেল হতে পারে, ধার্মিক কোনো যাত্রা হতে পারে, আপনারা অবশ্যই সেখানে যেতে পারেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা অনেক দিন ধরে কোনো সন্তান প্রাপ্তি নিয়ে খুব সমস্যায় ছিলেন, তাদের বলবো সমস্যার সমাধান হবে। বৃহস্পতির দৃষ্টি থাকছে, যার কারণে অবশ্যই সেখানে সুফল পাবেন। আবার অনেকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে, সন্তানের কেরিয়ার বা তাদের চাকরি বাকরি নিয়ে আপনার সামান্য চিন্তাও বাড়তে পারে। সন্তানের হেলথ আপনাকে সামান্য খেয়াল রাখতেই হবে, তাদের প্রতি একটু খেয়াল রাখুন। টাকা পয়সার দিক দিয়ে যদি আপনি লোন করার চেষ্টা করছেন,
সেটা কিন্তু খুব সহজে হওয়ার সম্ভাবনা থাকবে, তাই লোনের দিকটা আপনারা গুরুত্ব রাখতে পারেন। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন লোন করবেন বলে, ওরা কিন্তু হতে পারে। লোনের জায়গায় আপনি কিন্তু অবশ্যই সুফল পেয়ে যাবেন। তবে হ্যাঁ, অনেকের ধার বাকির ব্যাপারটা কিন্তু বৃদ্ধি পেতে পারে, তাই একটু বুঝে চললেই বেটার। এর পরবর্তী যে বিষয়টা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা অনেক দিন ধরে বিদেশে যাবেন ভাবছেন, বিদেশে কোনো কাজকর্ম করার প্ল্যান রেখেছেন, তো সেই সমস্ত বিষয়ে এগাতে পারেন। সেই সমস্ত জায়গায় আপনাদের সুফল সুসময় থাকছে, আপনারা অবশ্যই এগোতে পারবেন। আগামী এই যে ডিসেম্বর মাস, এই সময়কালের মধ্যে আপনার কোনো বিদেশ যাত্রা বা বিদেশি কাজকর্ম কিন্তু সফল হবে। তাও সেটা কিন্তু 15-20 তারিখের মধ্যে কিন্তু এটা আপনাকে সফলতা এনে দিতে পারে, তাই সেদিকে ধ্যান রাখবেন। এবারে আসছি দাম্পত্য বিবাহিত সম্পর্ক ঠিক কেমন যাবে। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন বা যারা প্রেম সম্পর্কে রয়েছেন কিন্তু বিষয়টাকে আরও সামনের দিকে এগোতে চাইছেন, অর্থাৎ কেউ বিবাহ বা অন্যান্য কোনো যদি কিছু প্ল্যান থাকে, তো সেই দিকে আপনারা এগোতে পারেন। সেখানে কিন্তু দিনকাল ভালো থাকবে। তবে সেটা বেস্ট সময় হবে 20 ডিসেম্বরের মধ্যে করে নেওয়া, সেটা কিন্তু আপনাকে বেশি সুফল প্রদান করতে পারে, বা বিষয়গুলো সব কিছু ঠিকঠাকভাবে ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার পরবর্তীতে একটু রাগ জেদ এই ব্যাপারগুলো একটু বেশিই থাকবে, সেটা মাঝে মধ্যে আবার কারো কারো ক্ষেত্রে সমস্যাটাও হয়ে তুলবে, গড়ে উঠবে, তাই একটু সেটা ধ্যান রেখে চলতে হবে। আর যারা অনেক দিন ধরে বিদেশে যাত্রা করছেন, তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো। তবে রাহু আপনার ঠিক ভাগ্যের ঘরে থাকার কারণে বিগত কয়েক মাস ধরে যেন আপনি কোনো কিছু একবারে করতে পারছেন না, কোনো কিছুতে মানে সুডলভাবে হচ্ছে না, কোনো না কোনো বাধা, কোনো না কোনো অবস্ট্রাগল আপনাকে ফেস করতে হচ্ছে। এটার কারণ হচ্ছে রাহু। রাহু আপনার ভাগ্যের ঘরে থাকার কারণেই সমস্যাটা হবে। বাট আপনি যদি একটু চেষ্টা রাখেন, ধৈর্য রাখেন, তাহলে নিশ্চিত সেখানে আপনি অবশ্যই সুফল পাবেনই পাবেন। সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। ব্যবসা বাড়াবেন, অবশ্যই বাড়াতে পারেন। ব্যবসার জায়গায় মনোযোগ আরেকটু রাখুন, তাহলে কিন্তু অবশ্যই সেখানে সুফল প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ লক্ষ্য করা যাবে। আর যারা অনেক দিন ধরে কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন ভাবছেন, তো সেটা শুরু করতে পারেন। সেই জায়গায় দিনকাল খুব ভালো থাকবে। নতুন নতুন বিষয়ে আপনার নলেজ বাড়বে, এবং আপনি যে কাজগুলো দীর্ঘদিন ধরে করতে পারছিলেন না বা যে কাজটা পেন্ডিং রেখেছিলেন, সে কাজটা কিন্তু হবে। সামাজিক ক্ষেত্রে, সোসাইটির জায়গায়, রাজনৈতিক ক্ষেত্রে অবশ্যই সেখানে আপনার সুনাম রয়েছে, সুনাম প্রাপ্তি ঘটবে। আর কর্মক্ষেত্রে আপনাদের সময়কাল খুব ভালো থাকবে। পরিশ্রম হয়তো একটু বেশি রয়েছে, একটু লেজিনেস ব্যাপারটা যেটা কাজ করছিল ওটা কিন্তু অনেকটা পরিবর্তন হবে, তবে এখনও লেজিনেস ব্যাপারটা কিন্তু থেকে যাচ্ছে, তাই সেটা একটু আপনাকে অবশ্যই বলা যেতে পারে ধ্যান রাখার ব্যাপার। আর আপনি আপনার নিজের খরচপাতি একটু হিসেবে করার চেষ্টা করবেন, যেটা আবারও বললাম। খেয়াল রাখুন, পরিবারে মায়ের বা বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের প্রতি একটু বিশেষ গুরুত্ব রাখুন। পরিবারের মহল আপাতত ঠিকঠাক থাকবে। আপনাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্ব আপনি খুব ভালোভাবে পালন করতে পারবেন, সেই কনফিডেন্স আপনার মধ্যে থাকবে এবং আপনি রাখতে পারেন। অবশ্যই সেখানে সময়কাল ভালো থাকবে বা আপনি ম্যানেজ করে নিতে পারবেন, সেই সাপোর্টটা কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর অবশ্যই আপনার কোনো চাকরির জায়গায় বা কোনো কর্মক্ষেত্রে সুযোগ তৈরি হতে পারে। সরকারি কোনো সেক্টরে কাজের সুযোগ হওয়ার সম্ভাবনা পর্যন্ত হতে পারে, যদি একটুখানি আপনার সাপেক্ষে সূর্যের প্লেসমেন্ট ভালো থাকে, তাহলে কিন্তু সরকারি জায়গায় বা কোনো ভালো কাজে, বড় কোনো পদে আপনি কিন্তু সেই জায়গার সুযোগটা কিন্তু, কাজের সুযোগটা কিন্তু পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। আপনারা গুরুত্ব রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়। যদি খুব সমস্যা করছে মনে হয়, তাহলে আপনারা কিছু উপাচার মেনে চলুন। প্রথমত হচ্ছে রাহু ভাগ্যের ঘরে থাকছে, যার কোনো সমস্যা, তাই রাহুকে ঠিক করতে আপনি অবশ্যই ঋষিমুনি সাধু সন্ন্যাসী পশু পাখিদের খাওয়াবেন, তাহলে অবশ্যই সেখানে অনেকটা ভালো ফল পেয়েই যাবেন। আর হচ্ছে কি, সূর্যদেবকে জল অর্পণ করবেন। সূর্যদেবের সাপোর্টটা কিন্তু খুবই ভালো থাকবে, তাই অবশ্যই আপনারা সেখানে গুরুত্ব রাখুন। যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, আপনাদেরকে বলবো অবশ্যই সতর্কতার সাথে ইনভেস্টমেন্ট করুন, একটু বুঝে ইনভেস্টমেন্ট করুন, লাভবান হতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট অবশ্যই করবেন অন্তত। ওম নমঃ শিবায়।